হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি রেডি হচ্ছি কোথায় যাব? উজান সোনাকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব। কারণ হচ্ছে উজান সোনার অনেক দিন ধরেই পায়ের ব্যথা বলছে। তো সেই কারণে ওকে নিয়ে আজকে একটু হাড়ের ডাক্তারের কাছে যাব। আর হচ্ছে যে পায়ের ব্যথাটা ওর কারণেই হয়েছে, কারণ এত বদমাশি করে কি বলবো। এইখান থেকে লাভ, ওখান থেকে লাভ লাভ দিতে দিতে হচ্ছে ওর হাঁটুর ব্যথাই শুরু হয়ে গেছে। নিজের থেকে বরফ বের করবে, বরফ দিবে, হচ্ছে মলম লাগাবে। তো ব্যথাটা বেশি যখন বেড়ে যায় তখনও থাকতে পারে না। তো সেই কারণেই হচ্ছে আজকে ঠিক করে নিয়েছি, অনেকদিন ধরে ভাবছি যাবো করে যাওয়া হয় না, তো আজকে ঠিক করে নিয়েছি আজকে যেতেই হবে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। উজান সোনা তো আগেই রেডি হয়ে গেছে। আর ওকে দেখে কে বলবে যে ও ডাক্তারের কাছে যাচ্ছে। চোখে চশমা, এত সুন্দর করে সেজেছে। ডাক্তারবাবুও বলছে যে যে পায়ের ব্যথা মনে হচ্ছে না। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু দেখবে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে আর ভিডিওটা শেয়ার করে দিবে। তো চলো বন্ধুরা, আমার সাথে চলো, আমরাও বেরিয়ে পড়লাম। আর উজান সোনা আগে আগে, আমি আর হচ্ছে যে আমরা লাইন বাসে যাব, সেই কারণে ওর বাবা যাবে না, কারণ ওর বাবার যাওয়ার কথা ছিল। তো ওর বাবা যেতে পারবে না, কারণ হচ্ছে যে দোকান বন্ধ থাকবে। তো সেই কারণে ডাক্তার যেহেতু দেখাবো, তো আমি একাই উজান সোনাকে নিয়ে যেতে পারবো। আর ওকে দেখতে পাচ্ছ কেমন এই ঠাকুরকে প্রণাম করছে, ওই ঠাকুরকে প্রণাম করছে। যেতে যেতে হচ্ছে যতগুলোই বাড়িতে ঠাকুর হবে সবগুলোকে প্রণাম করবে। তো যাই হোক, আমরা এখানে গাড়ির জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমরা যখন আসছি তার একটু আগেই হচ্ছে একটা গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমাদের এখানে হচ্ছে 15 মিনিট পর গাড়ি ছাড়ে। তো 15 মিনিট আমাদের আসতে লেট হয়েছে, সেই কারণে আমরা গাড়িটা মিস করে ফেলেছি। তো যাই হোক, 15 মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে এখন, তারপরে আরেকটা গাড়ি ছাড়বে। কারণ হচ্ছে পেশেন্টটা না পেলে তো আর গাড়ি ছাড়বে না, একা একা তো নিয়ে যাবে না। সেই কারণে 15 মিনিট করে আমাদের এখানে দাঁড়াতে হবে। আর উজান সোনা তো এখানে বারে বারে মাথা ঘুরে ঘুরে দেখছে যে কখন গাড়ি আসবে, আর আমরা কখন থেকে এখান থেকে রওনা দেবো। তো যাই হোক বন্ধুরা, আমরা হসপিটালে চলে আসছি। আর তোমাদেরকে তো বলা হয়নি, আমরা কিন্তু সরকারি মতো দেখাচ্ছি, কোনো প্রাইভেটে না, কারণ এখানে হচ্ছে খুব ভালো দেখে। তো যাই হোক, এখানে অন্য কোনো ডাক্তারকে আমি আজ পর্যন্ত দেখিনি, শুধু হাড়ের ডাক্তারকে দেখিয়েছি। তো এখানে খুব ভালো দেখে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর লাইন দেখতে পাচ্ছ কত বড় লাইন। তো এখানে হচ্ছে 10টার দিকে ডাক্তার বসে যায়, আজকে 10টার দিকে ডাক্তার আসেনি। আজকে ডাক্তার আস্তে আস্তে হচ্ছে 11টার দিকে এসেছে। আর ডাক্তার অনুপম সাহা তো আজকে ওটি ছিল, সেই কারণে ডাক্তার অনুপম সাহা 12:30টার দিকে এসেছে। তো আমরা হচ্ছে অন্য ডাক্তারকে দেখিয়েছি, তো ডাক্তারের নামটা আমার মনে নেই। তো যাই হোক বন্ধুরা, যেই ডাক্তার দেখেছে ভালোই দেখেছে, খারাপ দেখেনি। কারণ ডাক্তার বলতেই ভালো, ডাক্তারকে খারাপ বলা যাবে না। তো আমরা হচ্ছে লাইন থেকে টিকিট নিয়ে হচ্ছে উপরে চলে আসছি। আর উপরে এসেও দাঁড়িয়ে আছি। আর ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ও বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, অস্থির হচ্ছে। আমাকে বলছে, মা একটু চলো তো উপরে যাই। তো যাই হোক, এই হসপিটালটা হচ্ছে 10 তলা। তো আমরা আছি 2 তলায়। আর 2 তলার থেকে উপরে উপরে কতটা লাইন, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সিঁড়ির মধ্যে সবাই যে বসে রয়েছে, এটা কিন্তু হাড়ের ডাক্তারের লাইন বসে রয়েছে, ঠিক আছে। একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন, এইভাবে করতে করতে 4 তলা অবধি লাইন ছিল। তো আমরা কিন্তু লাইনে থাকবো না, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এই ভিডিওটা করছি। কারণ হচ্ছে বাচ্চাদের আগে দেখে, যারা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে আগে দেখবে, আর যারা এমনি ফিরে আসবে তাদেরকে কিন্তু দেখবে না, তাদেরকে লাইনে থেকেই দেখাতে হবে। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। উজান সোনাকে দিয়ে দিয়েছে একটা প্রেসক্রিপশন। আর এটা কিসের প্রেসক্রিপশন? এটা হচ্ছে এক্সরে। ওকে বলছে এক্সরে করতে। আর ওর 2টো পায়ে ব্যথা, সেই কারণেই হচ্ছে ওর এক্সরেটা আজকে এখানে হচ্ছে, নইলে কিন্তু 10 তলা এক্সরে হয় না। আমি যতবারই দেখিয়েছি আমাকে সদরে পাঠিয়ে দিয়েছে, এখান থেকে আবার 5 মিনিটের রাস্তা সদর হাসপাতাল। সেখানে গিয়ে হচ্ছে কাগজ জমা দিতে হবে, আধার কার্ড আর যেগুলো কাগজ দেবে সেগুলো জেরক্স করে জমা দিতে হবে, তারপরে এক্সরে। তো যাই হোক, কপালটা এতটাই ভালো যে আমাদের ওইখানে সদরে যেতে হয়নি, এখানে এক্সরেটা হয়ে গেছে। তো সেই কারণে আমাদের আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে উজান সোনার খিদেও পেয়ে গেছে। সকালে বাড়িতে কিছু খেয়ে বেড়ানি, যেহেতু আমরা সকাল 7টার দিকে বেরিয়েছি, কারণ এখানে অনেক লম্বা লাইন থাকে। সেই কারণে হচ্ছে উজান সোনার খাবারটা নিয়ে আসছি। তো ওকে জিজ্ঞেস করলাম, তুমি খাবে? বললো হ্যাঁ খাবে। তো এখানে বসে রয়েছি, সেই কারণে হচ্ছে ওকে ম্যাগির টিফিনটা দিয়ে দিলাম। আমি বলছি তুমি এখানে খেয়ে নাও, তারপরে হচ্ছে যখন ডাক পড়বে কাগজটা জমা দিয়ে দিয়েছি, তোমাকে নিয়ে যাব। তো যাই হোক, এখানটা উজান সোনা খাওয়ার জন্য এখানে টিফিন নিয়ে নিয়েছে। আর ও খেয়ে ফেলতে এতটাই খিদে পেয়েছে কি অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য।
মানে চামচটা অবধি আমাকে ধুতে দিচ্ছে না, ভাবতে পারছো। তো যাই হোক, অতটা আমার ছেলের বদমাশি করেনি, কেন এর আগের বার যখন আমি ওকে নিয়ে এসেছিলাম হাড়ে ডাক্তারের কাছে, ও এত বদমাশি করছিল, এত, আমি তো ভাবছিলাম যে আজকেও না। কারণটা তোমাদের বলছি, কারণ আমাদেরকে সদরে পাঠিয়েছিল, আর যখনই সদরে পাঠায় তখনই ওর বদমাশিটা বেড়ে যায়। কারণ হচ্ছে এখানে হচ্ছে ভিতরেই এক্সরে হয়, আর সদরে পাঠিয়ে দিলে সেই এক্সরে জায়গাটা হচ্ছে রাস্তার পাশে, আর রাস্তার পাশে মানে বুঝতে পারছো দোকান পাশান, আর দোকান থাকলে তো একটু বদমাশিটা বেড়ে বেশি মানে বেশি অনেকটাই বেড়ে ওঠে। তো যাই হোক, এখানে উজান সোনা খাচ্ছে বসে বসে, আর আমি আমার কাজ করছি, মানে ওকে দেখছি। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, আর আমরা এক্সরে করার জন্য এক্সরে রুমেও চলে আসছি। দেখতে পাচ্ছ এক্সরে রুমটা কতটা বড়। তো আমাদের হচ্ছে একটু লেট হয়ে গেল, কারণ আমরা যখন আসছিলাম তখন ফাঁকা ছিল। প্রথমে আমি লাইনে ছিলাম, কিন্তু হচ্ছে একটা এমার্জেন্সি কেস এসে গেছিলো, সেই কারণে আমাদের একটু দেরি হলো। আর এখানে এক্সরে করে এক্সরে প্লেট আমার হাতে দিয়েও দিয়েছে, তো এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফটাক্সে এক্সরেটা হয়ে গেল, আর এক্সরে প্লেটটা আমাদের নিমেষের মধ্যে হাতে দিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে সেটা ডিজিটাল, সেই কারণে। আর এক্সরে প্লেট নিয়ে আমরা ডাক্তারের কাছে আবার চলে আসছি। ওই যে ডাক্তার দেখতে পাচ্ছ, ডাক্তার অন্য পেশেন্টকে দেখছে, আর আমরা ডাক্তারের পিছন থেকে ক্যামেরা করছি। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার দেখিয়ে হচ্ছে আমরা এখন বাড়ি চলে আসছি। কারণ হচ্ছে দেখো, ওখানে এতটাই ভিড় ছিল যে তোমাদের সাথে আর অন্য কিছু শেয়ার করতে পারিনি। তো আমরা বাড়ি চলে আসার পর হচ্ছে বাজারে নেমে গেছি, আর বাজার থেকে দেখো হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি। আর একে দেখে কে বলবে ওর পায়ের ব্যথা, ডাক্তারবাবু তো ওকে হচ্ছে টিপে টিপে দেখছে যে কোথায় তোমার হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা তো নেই, তুমি তো নাচানাচি করছো, কে বলবে তোমার হাঁটুতে ব্যথা। যাই হোক, রিপোর্ট ভালো এসেছে, কিছু হয়নি, হাঁটু একদম দুটো হাঁটুই ঠিক আছে। কারণ কিছুদিন আগে ও পড়ে গেছিলো, তো সেই কারণে আমার একটু ভয় ছিল যে কিছু হয়েছে নাকি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হচ্ছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। কারণ তোমাদেরকে আমি ডেইলি ব্লগটা দেওয়ার চেষ্টা করি, ছোটোখাটো জিনিস কী কী করি না করি সেগুলো তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।